নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বর্তমানে কিন্তু শনি একাদশ ভাব কুম্ভ রাশি ত্যাগ করে কিন্তু 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে। মীন রাশি হচ্ছে জল রাশি এবং সেখানে সে রাহুর কাছাকাছি চলে আসছে এবং শনি কিন্তু এখন এই 28শে এপ্রিল থেকে 3rd অক্টোবর সে কিন্তু তার নিজের নক্ষত্রে থাকবে এবং ন্যাচারাল জোডিয়াকের মীন রাশি হচ্ছে দ্বাদশ রাশি। এই দ্বাদশ রাশি যেটা আমরা অন্তিম ঘর বা অন্তিম যাত্রাকে বুঝিয়ে থাকি, সেখানে শনি থাকার ফলে চারিদিক থেকে কিন্তু একটা অশান্তিপূর্ণ পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাবো। আপনাদের আগেও আমি প্রেডিকশন করেছিলাম যে জঙ্গি নাশকতা বা বিভিন্ন জায়গায় অশান্তিমূলক আমরা পরিবেশ সৃষ্টি হবে এই সময়। আপনারা কিন্তু দেখলেন পাহেলগাঁওতে কি ধরনের কষ্ট বা যন্ত্রণা বা হত্যাকাণ্ড আমরা কিন্তু দেখলাম। আমি বারবার বলেছি বড় বড় অগ্নি সংযোগ হবে এই বছরে। আপনারা বারবার দেখছেন বড় বড় অগ্নিকাণ্ড কিন্তু হচ্ছে। এই সময়টাই যে শনি কিন্তু তার স্বনক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে শনি কিন্তু তার জোরালো ব্যাপারটা আরো স্ট্রং হয়ে গেল, অর্থাৎ শনির পাওয়ারটা কিন্তু এখানে খুব অ্যাক্টিভ হয়ে গেল। আর শনি এখানে কিন্তু রাহু কেতুর অ্যাক্সেসে রয়েছে, পূর্ণভাবে কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। এই সময়টা যখনই কিন্তু সূর্যগ্রহণ হয় তার 2-3 মাস কিন্তু একটা খারাপ পরিস্থিতি থাকে, অশান্তিকর পরিস্থিতি থাকে, ভূমিকম্প সুনামির পরিস্থিতি থাকে। আবারও কিন্তু আমরা এটা দেখতে পাবো। আপনারা এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন, আমি বলছি কিন্তু এটা আমার কাম্য নয় বলাটা, কিন্তু যেহেতু আমি ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, আমি বারবার আপনাদের বলেছিলাম ডিসেম্বর মাস থেকে অর্থাৎ 2025 শুরু হওয়ার আগে থেকে বলে গেছিলাম যে শেয়ার মার্কেট কিন্তু প্রবলভাবে ধস নামবে এবং আপনারা নিজেরাই দেখলেন যে ফেব্রুয়ারি মাসের পর থেকে শেয়ার মার্কেটে কিভাবে এখনো পর্যন্ত ধস চলছে। আর সোনার দাম অনেকেই বলছে কমে যাবে, একদমই নয়। সোনার দাম কিন্তু 2026-এ এই সোনার দামই 2 লাখ টাকা হয়ে যাবে। অর্থাৎ আমার প্রতিটা কথা আপনারা কিন্তু আগেও দেখেছেন, আমি যা যা প্রেডিকশন করে গেছিলাম তা প্রত্যেকটা মিলেছে। আজও আমি বারবার বলছি যতটুকু আপনাদের সামর্থ্য অন্য কোথাও ইনভেস্টমেন্ট না করে সোনা কিনে রাখুন, রূপো কিনে রাখুন, কিছু না পারুন তাতেও কিন্তু প্রচুর প্রফিট লাভ করতে পারবেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমরা কিন্তু দেখতে পেলাম যে চারিদিক থেকে একটা অশান্তিমূলক, ডলার ডাউন হয়ে গেল, তার যে নীতিগুলো সব ভুলভাল হচ্ছে। কারণ হচ্ছে তারও কিন্তু সিংহ লগ্ন এবং সিংহ লগ্নের বর্তমান যে প্ল্যানেটারি পজিশন সেটা কিন্তু যথেষ্টই ডিস্টার্ব, যার ফলে কিন্তু 6-7 মাস ধরে এই অস্থিরতা কিন্তু অন্যান্য দেশের সাথেও কিন্তু ইউএসএর হবে এবং ভারতবর্ষে সেখানে আমি বলে থাকবো কিছুটা হলেও কিন্তু ওভারকাম করতে পারবে। ভারতের যে নীতিগুলো বা আধ্যাত্মিক চেতনা, সেই জায়গাগুলোর দ্বারা ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে এগোবে। আগে আমরা বলতাম বিদেশে সন্তানদের পড়তে পাঠাবো, বিদেশে গিয়ে চাকরি করলেই বেটার হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষকে এই দেশে ফিরে আসতে হচ্ছে। প্রচুর এনআরআই ক্লায়েন্ট আছে, তারা কিন্তু জানাচ্ছে যে তারা সন্তানরা কিন্তু সেখানে থাকতে পারছে না, ইন্ডিয়াতে ফেরত আসতে হচ্ছে। অর্থাৎ এই সময় যে শনি হচ্ছে প্রবলভাবে আমাদের কর্মকারক গ্রহ, শনি হচ্ছে আমাদের ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে কিন্তু কোনো রকম মানে অসৎ কোনো কিছুকে কিন্তু সে সাপোর্ট দেয় না। এবং যেহেতু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে একাধিক অ্যান্টি প্ল্যানেট কানেকশন হয়ে রয়েছে, প্রচন্ড ভাবে যেখানে দেখবেন বরফ পড়তো না সেখানেও কিন্তু বরফ পড়ছে এবং প্রচুর ভাবে কিন্তু সেই বরফের ঝড় বা তুষারপাত বা অতিরিক্ত জলপ্রবাহ মানুষের প্রচুর ভাবে ক্ষতি করে দেবে।
বিশেষত ভারতবর্ষের উত্তর সীমান্তে, এমনকি আমরা দিল্লিতেও কিন্তু ভূমিকম্প বা এই ধরনের মানে ডিস্টার্ব আমরা কিন্তু পাবো, এবং কোনো উচ্চ পদের মানুষের প্রাণহানি করার যোগও কিন্তু জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভ হচ্ছে। অলরেডি পাহেলগাঁও আমরা দেখলাম, কিন্তু এটাতেই থেমে থাকবে না। তবে ভারতবর্ষ ডিফেন্সের দিক থেকে, কারণ যেহেতু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ভারতবর্ষের কিন্তু মঙ্গলের দশা আসছে, আর নরেন্দ্র মোদীজিরও কিন্তু মঙ্গলের দশা শুরু হচ্ছে, যার ফলে কিন্তু দেখা যাবে ভারতবর্ষের ডিফেন্সে কিন্তু প্রচন্ড স্ট্রং হবে, এবং এই যে জঙ্গি নাশকতা এটা কিন্তু ভারতবর্ষ কিন্তু দমন করে দেবে। কাজেই এই শনি কিন্তু স্ব-নক্ষত্রে যাওয়ার ফলে তার অ্যাক্টিভনেসটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং সে যত বেশি রাহুর কাছাকাছি আসবে, যে পিশাচ যোগের সৃষ্টি করেছে, এই পিশাচ যোগ কিন্তু নানান দিক থেকে কিন্তু ক্ষয়ক্ষতি এনে দেবে। প্রচুর শস্য নষ্ট হয়ে যাবে, শস্য হানি হয়ে যাবে, বা বিশেষত মিডল ইস্ট কান্ট্রিগুলোতে প্রচুর ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাবো, লড়াই দেখতে পাবো, যুদ্ধকালীন পরিস্থিতি আরো বাড়বে, এবং এক একটা দেশ আর একটা দেশের সাথে যতই মুখের ওপর সমঝোতা করুক, কিন্তু ভেতর থেকে কিন্তু তারা একটা শত্রুতা করে থাকবে। কাজেই শনির এই সময়টা, শনির এই গোচর বা শনির এই স্ব-নক্ষত্রে থাকার ফলে কিন্তু অনেক জাতক জাতিকারও কর্মচ্ছেদ হয়ে যাবে, এবং নানান রকম দিক থেকে, শারীরিক দিক থেকে অসুখ কিন্তু চলে আসবে, বিশেষত স্ট্রোক হয়ে যাওয়া, বিশেষত পায়ে চোট পাওয়া, হাড় ভেঙে যাওয়া, প্লেট অপারেশন করা, প্লেট বসানো, এইগুলো কিন্তু আমাদের 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে প্রবলভাবে। কারণ শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ। শনি কিন্তু মানুষের, আপনার যে প্ল্যানেটারি পজিশন আছে তার রেজাল্ট কিন্তু আপনাকে দেবে, আপনি যে কর্মফল করেছেন তার রেজাল্ট আপনাকে দেবে। এই যে করোনা থেকে শনি কেতুর যে যোগ সৃষ্টি হয়েছিল, আর সেটা কিন্তু এন্ডিং হচ্ছে শনি রাহু যোগের মাধ্যমে, অর্থাৎ এই এন্ডিং প্রসেসটা নতুন কিছুকে কিন্তু সৃষ্টি করার দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক দেখবেন যারা জঙ্গি আছে, যারা খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে, বা বিভিন্ন সেক্টরে যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, তাদের মুখোশ কিন্তু ছিঁড়ে যাবে, তারা কিন্তু ধরা পড়ে যাবে, এবং এই সময়টা কিন্তু আমাদের অক্টোবর মাস পর্যন্ত যথেষ্ট সতর্কতার সাথে থাকতে হবে। শনিকে কিন্তু আমরা মিষ্টি ফল ফুল দিলে কিন্তু তিনি সন্তুষ্ট হন না। শনিকে নির্দেশ করে কিন্তু পঙ্গু ব্যক্তি, অর্থাৎ যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, বা একদম বিছানায় শোয়া যে পঙ্গু ব্যক্তি, সেইরকম ব্যক্তিকে কিন্তু সেবা দিন, সেটাতে কিন্তু আপনার শনি গ্রহ কিন্তু সন্তুষ্ট হবে। এবং যাদের শনি 7.5 চলছে, কোনোভাবেই আপনারা মানে নিজের কর্ম বাঁচাতে পারছেন না, মাথা কাজ করছে না, ডিপ্রেশন, হতাশার মধ্যে চলে গেছেন, কোনোভাবেই ওভারকাম কোনো কিছু থেকে করতে পারছেন না, তাদেরকে বলবো অবশ্যই আপনারা কিন্তু প্রতি মঙ্গলবার এবং শনিবার স্নানের জলে চামেলির তেল, কর্পূর এবং একটু ফিটকিরি দিয়ে অবশ্যই স্নান করুন। প্রচুর সুগন্ধি দ্রব্য গায়ে মাখুন, কারণ শনির সবচেয়ে পরম মিত্র হচ্ছে শুক্র। শুক্র যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন, তাহলে শনির নেগেটিভ প্রভাব থেকে আপনি অনেক অংশে কিন্তু কষ্ট কম পাবেন। সাদা বস্ত্র প্রচুর ধারণ করুন, রেগুলারের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরুন, এমনকি ইনারও কিন্তু প্রতিদিন কেচে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন। তাহলে কিন্তু শুক্র যদি আপনার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু শনি মহারাজ শুভ ফল আপনাকে দেবে। শুক্রকে নির্দেশ করে কিন্তু ফিমেলদের, অর্থাৎ বাড়ির মেয়ে, বাড়ির বউ, মা, এদেরকে। কাজেই আপনাকে বলবো যাদের 7.5 চলছে বা শনি
স্বনক্ষত্রে আপনার জন্মছকেও আছে, তাদেরকে বলবো নিজের মেয়ে, মা, স্ত্রীকে যত্ন করুন। রূপোর কোনো দ্রব্য এনে তাকে পরিয়ে দিন বা পারফিউম এনে তার গায়ে দিয়ে দিন। সন্তানকে আদর করুন, তাকে খুশি রাখুন। দেখবেন শনি গ্রহ কিন্তু আপনাকে কম কষ্ট দেবে। অর্থাৎ শুক্র যখনই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, শনি কিন্তু আপনাকে কম কষ্ট দিয়ে থাকবে। শনি কিন্তু তার স্বনক্ষত্রে স্বমহিমায় কিন্তু আসছে। আবারও বলছি, শেয়ার মার্কেটে দুমদাম কিন্তু এখন ইনভেস্টমেন্ট করবেন না। একদিন যদি ওঠে, পরের দিন কিন্তু অনেক অংশে কিন্তু ডাউন হয়ে যাবে। যার ফলে এই মুহূর্তে কিন্তু অযথা অর্থ ব্যয় করবেন না, অর্থ সঞ্চয় করুন, বাড়িতে রাখুন, পিতা মাতার সেবা করুন। মানে শনির যে দেবতা মহাকাল, সেই মহাকালের বাহন হচ্ছে কিন্তু কুকুর। কাছেই বাড়িতে কুকুর পুষুন বা রাস্তার কুকুরদের খেতে দিন, সেবা দিন। তাতেও কিন্তু শনিদেব কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবে। জল দিন। এই গরমে রাস্তার যে যানবাহন থেকে আপনি সাধারণ মানুষকে ছোট ছোট কিন্তু বোতলে জল দিন। দুস্থ মানুষকে সেবা দিন। তাহলে কিন্তু, এবং আপনার বাড়িতে যারা কাজ করে, যারা আপনার সেবা দেয়, তাদেরকেও কিন্তু আপনি ভালো রাখুন। তাহলেও কিন্তু শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। এই নিয়মগুলো কিন্তু অবশ্যই কিন্তু মানবেন, কারণ আমি যে কথাগুলো আপনাদের বলছি, আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু আগেও দেখেছেন এবং সামনের দিনেও কিন্তু দেখতে পাবেন। কাজেই সমস্যা যতই আমাদের কঠিন আসুক না কেন, আমাদের সবল হতে হবে, যাতে আমরা লড়াই করতে পারি, মনোবল যাতে আমাদের বৃদ্ধি পায়। তার জন্য প্রতিদিন 8 ঘন্টা করে মেডিটেশন করুন। বাড়ির বাস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যাদের জন্মছকে শনি অশুভ রয়েছে, মেন দরজায় একটা ছোট্ট রূপোর গজাল পুঁতে দিন। রোজ সেখানে চামেলির তেল লাগান এবং বাড়ির নর্থ ইস্ট কর্নারে ক্লিন করে রাখুন। অবশ্যই সেখানে তুলসী গাছ রাখুন এবং প্রতিদিন কিন্তু স্নানের পরে তুলসী গাছে জল দিন। তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে, আপনাকে অনেক দিক থেকে কিন্তু রক্ষা করবে। পজিটিভ মাইন্ড তৈরি করে দেয়, শত্রু নাশ করে দেয়, বাড়ির নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয়। কাজেই শনি কিন্তু আপনাকে অলস করে দেবে। শনি যদি আপনার ডিস্টার্ব হয়ে যায়, আপনি শুকিয়ে যাবেন, মানসিক হতাশায় ডুবে যাবেন। তার জন্য কি করবেন, আপনি ছোট্ট দুটো রূপোর হাঁস কিনে এনে আপনার বালিশের নিচে রেখে দিন, দিয়ে সেই বালিশে কিন্তু শোবেন এবং বালিশে যখন শোবেন একটু পারফিউম দিয়ে তার উপরে কিন্তু শোবেন। তাহলে দেখবেন শনির এই নেগেটিভ জায়গা থেকে, অর্থাৎ 28শে এপ্রিল থেকে 3 অক্টোবর, এই সময়টা আপনাদের প্রত্যেকে বলবো সাবধানতা অবলম্বন করুন, সাবধানে থাকুন, অন্যকে সাহায্য করুন, প্রচুর গাছ লাগান। দেখবেন কঠিন সমস্যার মধ্যেও আপনি আস্তে আস্তে কিন্তু আপনার উন্নতির সিঁড়িতে কিন্তু উঠতে পারবেন। আর এইভাবেই কিন্তু আমার সাথে থাকতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির সাথে আপনাদের পা মিলিয়ে এগিয়ে যেতে হবে। 1.5 লাখ পর্যন্ত বেশি কিন্তু আমরা একত্রিত একটা পরিবার হয়ে গেছি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। এটাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন এখনই কিন্তু সাবস্ক্রাইব করুন। তার জন্য আপনার একটা টাকাও কিন্তু খরচা হবে না। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন তাদেরকে বলবো, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর যারা সরাসরি আমার চেম্বারে চলে আসতে চাইছেন, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং রাজারহাট চেম্বারে প্রতি সপ্তাহে আমাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর প্রতি মাসে তারাপীঠে কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় আমি থাকি, মায়ের পুজো করি, মায়ের সেবা দিই, মহাযজ্ঞ করে থাকি। অগণিত মানুষ আসে, তারা কিন্তু আজকে ভালো আছে। আর আপনি যদি ভালো থাকতে চান, একবার আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি করে থাকি, যারা এসছে তারা সফলতা লাভ করেছে। আপনাকে সফল করতে হলে একবার চলে আসতে হবে। আজ এই অবধি, পরবর্তী
পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই চোখ রাখুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম সন্তোষ সাহা। আমি ব্যারাকপুর থেকে এসেছি। দিদির কাছে আমি বছর দেড়েক আগে এসেছিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেক মাসেই মোটামুটি আসি দিদির সাথে দেখা করতে। তা আমাদের বাস্তুর প্রবলেম ছিল, প্লাস আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের কিছু আমাদের প্রতি সমস্যাও করেছিল, এবং বিভিন্ন কারণ বিকারণে আমরা অনেক বাস্তুর মধ্যে দিয়ে যেটা বুঝতে পেরেছি যে কিছু অশুভ জিনিস ছিল, সেটা আমরা কিন্তু এখন 100% উপকৃত। এবং আমি আশা রাখবো আপনারা যে অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, 100% উপকৃত পাবেন। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আমার মেয়েরও পড়াশোনার দিক দিয়ে অনেক ডিস্টার্ব ছিল, এবং এখন বর্তমানে দেখছি আমার মেয়ে প্রায় 70 থেকে 80% অনেক প্রোগ্রেস করেছে এডুকেশনের দিক দিয়ে, ঠিক আছে। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম উপকার চট করে আমি পেয়ে যাব, ঠিক আছে। অতএব আপনারা অন্য কোথাও না গিয়ে একবার দিদির কাছে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আসলাম।